নমস্কার বন্ধুরা, চলো কিছু জানি চ্যানেল থেকে আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন ও স্বাগত জানিয়ে আজকের এই প্রতিবেদনটা আমি আপনাদের সামনে তুলে ধরব। গত বছর শীতের সময় যে চন্দ্রমল্লিকার গাছ তৈরি করেছিলাম, গোটা শীতকাল ধরে সেই ফুল নেওয়ার পর ফুল যখন শেষ হয়ে গেছিল, তখন এই গাছগুলোকে যত্ন করে সংরক্ষণ করে রেখেছিলাম। এই বছর এই গাছ থেকে কিভাবে চারা তৈরি করা যায় তাই নিয়ে আজকের আমার প্রতিবেদন। আজকের প্রতিবেদনে থাকছে এই গাছগুলোর থেকে কিভাবে চারা তৈরি করা যায় এবং চারা তৈরি করতে গেলে কি উপকরণের দরকার, চারা তৈরির জন্য আদর্শ সময় কখন এবং কি করে এই গাছ থেকে বেশি ফুল পাওয়া যায়, আর কিভাবেই বা কাটিং থেকে চারা তৈরি করতে হয় এবং কখন থেকে প্রস্তুতি নিতে হয় ইত্যাদি বিষয় নিয়ে আজকের প্রতিবেদন। চন্দ্রমল্লিকা গাছ থেকে কাটিং নিয়ে কখন চারা তৈরি করতে হয়? যখন শীতের ফুল শেষ হয়ে যায় তখন থেকেই এর প্রস্তুতি নিতে হয়। যদি আমরা একটা গাছেতে বেশি পরিমাণ ফুল আসে, তো সাধারণত আমরা যদি প্রস্তুতি নিতে পারি এপ্রিল মাস থেকে, তাহলে একটা গাছেতে কম করে 800 থেকে 1000 ফুল ফোটানো যেতে পারে। আবার যদি আমরা পেছিয়ে আসি, মানে যদি জুলাই আগস্টে আমরা এর থেকে চারা তৈরি করে ফুল পাওয়ার আশা করি, সেই ফুলটা কিন্তু আগের মতন 800-1000 হবে না, ফুলটা কমে দাঁড়াবে 500 থেকে 600। আবার অক্টোবর মাসেও আপনারা এর ডালের থেকে চারা তৈরি করতে পারেন, কিন্তু ফুলের পরিমাণটা কমে যাবে, তখন ফুল হয়তো একটা গাছে 100-150 আছে। এর কারণ হলো যত আগের থেকে প্রস্তুতি নেওয়া যাবে তত কি হবে, গাছটা বৃদ্ধি হবে আর পিঞ্চ করার সুযোগ থাকে। এই মাথাগুলোকে কাটার, নখ দিয়ে কেটে দেওয়া, বা মাথাগুলো বেড়ে উঠলে পরে কাঁচি দিয়ে কেটে দিতে হবে। তো কেটে দিলে পরে কি হবে, যত বেশি করে কাটবেন তত বেশি করে ব্রাঞ্চ বেরোবে, যত ব্রাঞ্চ বেরোবে তত ফুলের পরিমাণ বাড়বে। এই হচ্ছে এর নিয়ম। যদি বেশি ফুল পেতে চান এই চন্দ্রমল্লিকা গাছ থেকে শীতকালের জন্য, তাহলে আপনাকে প্রস্তুতি নিতে হবে একবারে এপ্রিল থেকে। আর যদি মনে করেন মাঝারি ফুল নেবেন, মানে 400-500 এরকম ফুল হলে আপনার হয়ে যাবে, তাহলে আপনারা এর প্রস্তুতি জুলাই আগস্ট এই সময় নিলেও নিতে পারে। আর যদি মনে করেন যে না, অত ফুল দরকার নেই, মোটামুটি 50-100 ফুল হলেই হবে, তাহলে আপনারা অক্টোবর মাসেও এর প্রস্তুতি নিতে পারেন। তাহলে আমরা বুঝতে পারলাম কোন সময় থেকে কাটিং থেকে চারা তৈরির প্রস্তুতি শুরু করলে আমরা কত পরিমাণে গাছে ফুল পেতে পারি। সাধারণত এর প্রস্তুতি শুরু করা যায় বসন্তকাল, মানে ফেব্রুয়ারি মার্চ, মানে ফেব্রুয়ারির শেষ বা মার্চ থেকে, অথবা বর্ষার শুরুতে মানে জুন জুলাই মাস থেকে এর প্রস্তুতি নিলে এর ফুলের পরিমাণটাকে বেশি পাওয়া যায়। এই সময়টায় নতুন চারা লাগানোর জন্য উপযুক্ত পরিবেশ থাকে, যা তাদের দ্রুত বৃদ্ধি এবং ফুল ফোটাতে সাহায্য করে। এখন জানা যায় কি পদ্ধতি অবলম্বন করে এই চন্দ্রমল্লিকার কাটিং থেকে চারা তৈরি করা যেতে পারে। সাধারণত এই গাছ থেকে দুটো পদ্ধতিতে আমরা এর ডাল থেকে চারা তৈরি করতে পারি। এক হচ্ছে সরাসরি ডাল ওপরের অংশ থেকে কেটে নিয়ে আমরা চারা তৈরি করতে পারি, আর দ্বিতীয় পদ্ধতি হচ্ছে সাকার বা তেউর থেকে। এবারে বলবেন সাকার বা তেউর কি? এই টবের মাটিতে যে মাদার গাছটা রয়েছে, দেখবেন এই মাটির থেকে তৈরি হচ্ছে, মাটির থেকে যে অংশ তৈরি হচ্ছে তাকেই সাকার বা তেউর বলে। তো আমরা এই সাকার বা তেউর থেকেও এই চন্দ্রমল্লিকা গাছের মানে চারা তৈরি করতে পারি। এবারে আসা যাক
চন্দ্রমল্লিকার ডাল থেকে চারা যদি আমরা তৈরি করতে যাই, তাহলে কি কি উপকরণ লাগতে পারে? 1 নম্বর হচ্ছে এরকম রুটিং হরমোন পাউডার চাই। এটা বাজারে কিনতে পাওয়া যায়, নার্সারির দোকানে পাবেন বা অনলাইনে পেতে পারেন। আর যাদের কাছে নেই, চিন্তার কিছু নেই, তারা কি করতে পারেন, দারুচিনির গুঁড়ো, অ্যালবেরার জেল, হলুদের গুঁড়ো ইত্যাদি দিয়েও আপনারা এর চারা তৈরি করতে পারেন। আর কিছুই নয়, এইটা দেওয়া মানে আপনার দ্রুত শেকড় বৃদ্ধিতে সাহায্য করে। তো আমার কাছে এই রুটিং হরমোন রয়েছে, আমি রুটিং হরমোনটাকে ব্যবহার করি। আর লাগবে পাত্র। এই পাত্রটা আপনারা যতগুলো গাছ বসাবেন তার উপর নির্ভর করছে। যদি আপনারা এক একটা করে গাছ এক একটা পাত্রে বসাতে চান, তাহলে তাহলে এরকম ছোট মাটির পাত্র নিতে পারেন। আর যদি মনে করেন একসাথে 5-6টা বসাবেন, তাহলে এরকম বড় একটা কন্টেনার নিলেই হবে। তবে যাই নিন, তার নিচে যেন এরকম ছিদ্র থাকা দরকার, এরকম ছিদ্র থাকা দরকার। তা না হলে পরে কি হবে, জল যেটা দেবেন সেই জলটা তলায় জমবে, জমে পচে গিয়ে আর চারা তৈরি হবে না। মানে জলটা বেরিয়ে যাওয়ার রাস্তা রাস্তা। এই উপকরণ দুটো লাগছে, তার সাথে লাগবে একটা সিজার বা কাঁচি ডালটাকে কাটার জন্য, আর একটা নাইফ লাগবে। এরকম নাইফ বাজারে কিনতে পাওয়া যায়, বা যে কোনো নাইফ ব্যবহার করতে পারেন। আর লাগবে বিল্ডিং তৈরি যে লাল বালি থাকে, এই লাল বালি কিছুটা লাগবে। আর জলনিকাশি ব্যবস্থা ঠিক রাখার জন্য এরকম কোনো কিছু লাগবে, ছোট ছোট কয়লার কিছু হোক বা আপনার ছোট টব বানা হোক, এরকম কিছু লাগবে। এবারে আসা যাক কন্টেনারটাকে ঠিক করে নিই, জলনিকাশির ব্যবস্থা আছে ঠিক করে নিই। তারপরে এই শিল্পের মুখে একটা এরকম টব ভাঙার শিল্প ছোট বসিয়ে দিতে হবে। ঠিক এরকম ভাবে বসিয়ে দিতে হবে। বসিয়ে কিছু যেগুলো রয়েছে কিছুগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার অর্থ হচ্ছে জলনিকাশি ব্যবস্থা ভালো থাকে। এর মধ্যে বিল্ডিং ছবি লাল বালি দিতে পারি, বা লাল বালির সাথে কোকোপিট সমান পরিমাণ মিশিয়েও দিতে পারি। তো আমার কাছে এখন বালি রয়েছে, আমি বিল্ডিং ছবি লাল বালি এখানে দেবো। যদি শুকনো বালি হয় তাহলে বালিটা দিয়ে জল দিয়ে দেবেন। আর এখন বর্ষাকাল বুঝতেই পারছেন, বালি ভিজে আছে, তাই জন্য আমি আর জল দেবো না, ওই ভিজে বালি এখানে পরিমাণ মতন নিয়ে নেব। পরিমাণ মতন বালি নিয়ে নিলাম, সম্পূর্ণ টব ভর্তি করলাম, এখানে কিছুটা জায়গা ফাঁকা রাখলাম, মানে গলা টব অব্দি বালি নিয়ে নিলাম। এইবারে কি করতে হবে, এই যে দেখছেন চন্দ্রমল্লিকার যে ডালগুলো রয়েছে, এইটাকে 4 থেকে 5 ইঞ্চি মাপের শুষ্ক থেকে ডাল এর থেকে কাটতে হবে। এরকম শুষ্ক থেকে ডাল কেটে নিতে হবে। আপনি যতগুলো করবেন ততগুলো শুষ্ক থেকে ডাল থেকে কাটতে হবে। 4 থেকে 5 ইঞ্চি ডাল এর থেকে কেটে নিল। কাটার পর কি করতে হবে, এই নিচের থেকে 1.5-2 ইঞ্চির যে কোনো পাতা রাখা যাবে না, পাতাগুলোকে কেটে নেবেন, এরকম ভাবে কেটে নেবেন। ওপরে কিছু পাতা থাকলে অসুবিধা নেই, কিন্তু নিচে যেটা বালির মধ্যে ঢুকবে সেখানে পাতা রাখবেন। আমার সব কাটা হয়ে গেল। এইভাবে কি করতে হবে, নিচের দিকে যেটা বালির মধ্যে থাকবে সেই অংশটাকে একটু চারছা করে কেটে নেবে। সামান্য একটু চারছা করে কাটবে। তারপরে কি করবো, এইটা হচ্ছে রিচ হরমোন পাউডার, আগেই বলেছি। এই রিচ হরমোন পাউডার এর মধ্যে কাটা যে অংশগুলো বালির নিচে থাকবে সেটাকে ছিঁড়িয়ে নেবে। এইভাবে এই নিচের দিকে কাটা অংশগুলো যেটা চারটা করে কেটে নিচ্ছে না, ভালোভাবে রিচ হরমোনের মধ্যে এটাকে চুবিয়ে নিলাম। এরভাবে চুবিয়ে নিতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে একই। এইবারে
একটা কোন জিনিস এরকম সে পেন্সিল বা কোনো সরু ডাল হোক, এরকম একটা জিনিস নিয়ে যতদিনে করবেন ততদিনতে আপনারা একটা চিত্র করে নেবেন ডালটাকে বসাবার জন্য। আমার কাছে এখানে মোটামুটি গোটা 5-6 করে দেখাচ্ছি। আমি এখানে 4-5টা চিত্র করে নিই। এরকম ভাবে ছিদ্রগুলো করে নেবেন, কেন যদি সরাসরি এই ডালটাকে বসাতে যান ভেঙে যেতে পারে বা এই ধরনের গুলো নষ্ট হয়ে যাবে। তাই সেরকম ভাবে ছিদ্র করে নেবেন, যতজন্য ডাল বসাবে ঠিক ততগুলো ছিদ্র করে নেবেন। এইবারে এই রূপকর্ণ লাগানো যে ডালগুলো রয়েছে সবগুলোকে ধীরে ধীরে আস্তে করে ছিদ্রের মধ্যে দিয়ে দিবেন। মিডিয়ার মধ্যে বসিয়ে আঙুল দিয়ে ভালো করে চেপে দেবেন। হয়ে গেল। ঠিক এরকম ভাবে আপনারা তৈরি করে নেবেন, করে এটাকে একটি ছায়াযুক্ত জায়গাতে রেখে দিতে হবে, সরাসরি যেন সূর্যের আলো এখানে না পড়ে। আর খেয়াল রাখতে হবে এই যে মিডিয়া এটার জন্য ময়েশ্চার থাকে, কোনো মতের জন্য ড্রাই না হয়ে যায়। কাজেই সেরকম বুঝে আপনারা স্প্রে বোতলের মাধ্যমে জল দিয়ে এই মাটিটাকে বা নিজেরটাকে ভিজিয়ে রাখবেন। দেখবেন 20 থেকে 25 দিনের মধ্যে ফেটর তৈরি হবে এবং তখন এইটাকে তুলে নিয়ে আপনারা অন্য পাত্রে রিপোর্ট করে বসাতে পারেন। আর একটা কথা, এই 30-35 দিনের মধ্যে এটাকে অনেক নাড়াচাড়া করবেন না। আর কৌতূহল বশত এটাকে ছিলে দেখুন 1.5 কেজি দেখতে যাবেন না। ঠিক 20-25 দিনের মাথায় গাছে দেখে আপনি বুঝতে পারবেন যে এই জন্য পেপর তৈরি হয়ে গেছে, কেন গাছ রক্ষিত থাকে, নতুন পাতা ছাড়ে। আপনারাও মনে করলে ঠিক এরকম ভাবে আপনারা চন্দ্রমল্লিকা ডাল থেকে চারা তৈরি করে নিতে পারেন। এতে সুবিধা হলো আপনি বাজার থেকে যদি প্রতিটি চারাগুলো পুজোর পর নিয়ে আসেন, কোনটার কি রং আপনারা বুঝতে পারবেন না, কিন্তু আপনি যদি আপনার পুরোনো গাছ থেকে চারা তৈরি করতে পারেন, কোন চারাটা কোন রঙের হবে, কোন চারা থেকে কোন রঙের ফুল হবে সেটা আপনারা জানেন। এবং প্রয়োজন মনে করলে পরে ফুল শেষ হয়ে যাওয়ার পরে সেই গাছটিতে টবেকে ট্যাগ করে রেখে দিতে পারেন এটা কোন ধরনের চন্দ্রমল্লিকা, লাল না হলুদ না সাদা না বেগুনি, লিখে রাখলে পারে আপনি অনাসেই পরের বছরের জন্য কি কালারের চন্দ্রমল্লিকা গুলো করবেন সেটা আপনারা ঠিক করে দিতে পারবেন। এখন সময় আছে, শীতে যদি বেশি ফিল করতে চান তাহলে আর দেরি করবেন না, এখনই আপনারা এই প্রস্তুতি শুরু করতে পারেন। এই প্রতিবেদন শোনার পরে আপনারা যদি মনে করেন এটা একটা ইনফরমেটিভ ভিডিও হয়েছে বা আপনাদের বা অন্য কারো কাজে লাগতে পারে, তাহলে যেমন লাইক দেন, লাইক দেবেন বেশি করে, আপনাদের কাছ থেকে বেশি করে লাইক পেলে নতুন নতুন ভিডিও করা উৎসাহ পাব। আর যদি এই বিষয়ের উপরে কোনো জিজ্ঞাসা থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আমার সাধ্য মতন উত্তর দেওয়ার চেষ্টা করছি। আর যদি মনে করেন এটা একটা কাজের ভিডিও, আপনাদেরও কাজে লাগতে পারে বা অন্য কারোরও কাজে লাগতে পারে, তাহলে ছোট্ট অনুরোধ করব ভিডিওটাকে আপনাদের জানাশোনার মধ্যে যদি সম্ভব হয়, বিশেষ করে যারা ছাদ বাগান করেন বা বাগান করেন, বাগানে ভালোবাসেন, এরকম মানুষের কাছে ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন বা জানবার সুযোগ করে দেবেন। আজকের মতন ভিডিও আমি এখানে সমাপ্ত করছি। আবার আপনাদের সঙ্গে দেখা হবে আগামী দিনে এরকম নতুন ধরনের কোনো ভিডিও থাকে। ততদিনে আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।